নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, আলুর পকোড়া। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমি আজকে এই রেসিপিটি আমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা হাতে 10 মিনিট সময় থাকলেই খুব সহজেই বাড়িতে বানিয়ে নেবেন। এই রেসিপির জন্য কি নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি দুটো আলুর আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এইখানে নিয়েছি কর্নফ্লাওয়ার 1.5 চামচের মতো নিয়েছি। আর নিয়েছি চাট মশলা, কাঁচা লঙ্কা কুচি, গোটা জিরে, লবণ, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নিয়েছি লঙ্কার গুঁড়ো। সব মশলা আমি এখানে পরিমাণ মতো নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আমি বেশ কিছুটাই পেঁয়াজ কুচি করে নিয়েছি। এরপর আমি আলু গ্রেট করে নেব এই গ্রেটারের মধ্যে। দেখুন বন্ধুরা, খুব সরু সরু করে গ্রেট করে নেব। এইভাবে আমি দুটো আলুকে গ্রেট করে নিয়েছি। এরপর এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার এইভাবে জল দিয়ে পরিষ্কার করে আমি গ্রেট করে রাখা আলু ধুয়ে নেব। আলু নিচুড়ে আমি এই পাত্রের মধ্যে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে আর কত নোংরা জল বেরোচ্ছে। আমি আরও 2 থেকে 3 বার এইভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি 3 বার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর এর মধ্যে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। আর এই প্লেটের মধ্যে আমি যেসব মশলা নিয়েছিলাম সেগুলো সব এর মধ্যে ঢেলে দিলাম। আর দিলাম কর্নফ্লাওয়ার, আর দেব গ্রেট করে রাখা আদা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এই গ্রেট করা আলুর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। সব উপকরণগুলো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এরপর 2 থেকে 3 চামচের মতো বেসন দিলাম। বেসন দিয়েও খুব ভালো করে আমি মাখিয়ে নেব। খুব সুন্দর করে কিছু সময় নিয়ে আমি মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। এরপর পকোড়া ভাজার জন্য আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়াতে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এরপর আমি পকোড়া ভেজে নেব। আমি গোল গোল সাইজ করে পকোড়া ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। দেখুন বন্ধুরা, এক এক করে আমি এই তেলের মধ্যে যতগুলো ধরে ততগুলোই দিয়ে দেব। আর হালকা আঁচে এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। জাল ধরিয়ে দিলে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে আর বাইরে কালার এসে যাবে। তাই খুব হালকা আঁচে আমি এগুলোকে খুব মুচমুচা করে ভেজে নেব। খুন্তিয়ে করে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে খুব ভালোভাবে সব দিক ভাজা হয়ে যায়। কিছু সময় নিয়ে আলুর পকোড়া খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। আলুর পকোড়া রেসিপি আমার তৈরি হয়ে গেছে। এরপর তেল ঝরিয়ে আমি এই পাত্রের মধ্যে ঢেলে নেব। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।